সুপ্রিয় বন্ধুরা দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেল। মশলার সাথে ইলিশ মাছের মাথার টুকরোগুলো কষিয়ে মজে নেওয়া হলো, আর এখন চাল কুমড়োগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দাদির বাড়ির কাছে পানি চলে আসছে, এই যে বৃষ্টি পানি জমে গেছে, বেশ পানি, প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। দাদি কই যান? গাছে তো কুমড় তুলুন, একদম কচি কুমড় নাকি? কি দিয়ে রান্না করবেন? ইলিশ মাছের মাথা দিয়ে। এই যে দাদি কুমড় গাছে চলে আসলো কুমড় তোলার জন্য। এই যে দাদি কুমড় নিয়ে আসতেছে। কচি কুমড়, হ্যাঁ, নিজের বাগান থেকে উঠিয়ে নিয়ে আসা হলো একদম কচি কুমড়। ইলিশ মাছের মাথা দিয়ে এই কচি কুমড়ের একদম কষানো ঝোল পাকানো হবে। সুপ্রিয় বন্ধুরা, বিশেষ করে এই চরাঞ্চলে কিন্তু বেশ জনপ্রিয় একটি রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচি কুমড়ের ঝোল। আজকের ভিডিও কিন্তু বেশ মজার একটি ভিডিও হতে চলেছে, কারণ বৃষ্টির দিনে মজার রান্না কচি কুমড়ের ঝোল। তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর দেখতে থাকুন আমাদের আজকের ভিডিও। আর ভিডিও শেষে অবশ্যই জানিয়ে দেবেন আপনার মতামত, যে আমাদের গ্রামগঞ্জের রান্নাগুলো আপনার কাছে কেমন লাগে। একদিকে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়ে গেছে, অন্যদিকে আমরা কিন্তু এই যে বাগান থেকে কুমড় উঠিয়ে নিয়ে এসে কেটে বেছে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে কিন্তু রান্না শুরু করে দিব। আজকে অনেক ঝড় হবে, চতুর্দিকে অন্ধকার, অনেক ঝড় হবে, কালবৈশাখী ঝড়। আর এর জন্য কিন্তু দাদি খুব দ্রুত রান্না বান্না করবে, তাই কেটেও নিচ্ছে দ্রুত দ্রুত। দাদা দাদি দুজন মানুষ, এই যে আপনার কুমড় কিন্তু কেটে নেওয়া হলো, আর এখন পেঁয়াজ রসুন সকল আয়োজন কেটে বেছে নেওয়া হবে। সুপ্রিয় বন্ধুরা, অনেকের কাছে কিন্তু এই যে কুমড় দিয়ে নোনা ইলিশের মাথার ঝোল তরকারি বেশ মজার হয়, আর কার কার কাছে আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। দাদা দাদি দুজন মানুষ, এই যে আপনার কুমড় কিন্তু কেটে নেওয়া হলো, আর এখন পেঁয়াজ রসুন সকল আয়োজন কেটে বেছে নেওয়া হবে।
সুপ্রিয় বন্ধুরা, অনেকের কাছে কিন্তু এই যে কুমড় দিয়ে নোনা ইলিশের মাথার ঝোল তরকারি বেশ মজার হয়। আর কার কার কাছে আপনাদের কাছে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই জানিয়ে দেবেন। এই যে ইলিশ মাছের মাথা, হ্যাঁ, কুমড় কেটে নেওয়ার পর এখন ইলিশ মাছের মাথা কেটে নেওয়া হচ্ছে। নোনা ইলিশের কিন্তু একটা ঘ্রাণ আছে, হ্যাঁ। এই যে নোনা ইলিশের মাথা কেটে রেখে দেওয়া হলো, আর এদিকে কুমড় কেটে নেওয়া হলো। বাটা মশলা, তার সাথে লবণ, গুঁড়া মশলা সব একসাথে দিয়ে দেওয়া হচ্ছে। একদিকে আপনার এই চাল কুমড়ো রান্না হবে, অন্যদিকে অন্য আয়োজন করা হবে, হ্যাঁ। কারণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির আগেই কিন্তু সমস্ত রান্নার আয়োজন শেষ করতে হবে। বৃষ্টিতে আমাদের চুলার পাড় কিন্তু একদম ভিজে গেছে, হ্যাঁ। বৃষ্টিতে চুলার পাড় ভিজে গেছে। এই ভিজা চুলাতে কিন্তু রান্না হচ্ছে, মাটির চুলা। একবার যদি আগুন ধরে যায় আসলে নিভতে চায় না। অনেক আগুন ধরাইতে কিন্তু কষ্ট, কারণ চুলা বৃষ্টির কারণে অনেকটা ভিজে গেছে। একদম মশলার সাথে ইলিশ মাছের মাথার টুকরোগুলো কষিয়ে মজে নেওয়া হলো। আর এখন চাল কুমড়োগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু কুমড়ো সিদ্ধ হয়ে যাবে। আর এরপর সামান্য পানি দিয়ে দিলেই কিন্তু নোনা ইলিশ দিয়ে চাল কুমড়োর ঝোল তরকারি রান্না হয়ে যাবে। আর এদিকে দাদি করলা দ্রুত করে নিচ্ছে, কেটে বেছে কিন্তু করলা ভাজি করা হবে।
আহিরা রয়েছে তোর দেখে দেখুন কত দ্রুত করলাগুলো কুচি কুচি করে নিচ্ছে। অল্প সময়ের মধ্যে কিন্তু করলা কুচি করে নেওয়া হচ্ছে, আর অল্প সময়ের মধ্যেই কিন্তু করলা ভাজি হয়ে যাবে। বেরেটা পোলা শুকাইতো শুকাও নাই চিরা খাবো নেই না হয়ে যাবো আর কিছুক্ষণ সময়ের মধ্যে। হ্যাঁ, আর কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু হয়ে যাবে। এই যে পানি দিয়ে দেওয়া হলো, আর চাল কুমড়ো কিন্তু বেশ সিদ্ধ হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। বাহ দাদি, আপনার চাল কুমড়ো হয়েছে? হয়ে গেছে প্রায়। হ্যাঁ, বাহ, ইলিশ মাছের নোনা ইলিশের ঘ্রাণ বের হচ্ছে গো। আজকে বৃষ্টি একদম আমাদের রান্নাঘর ভিজিয়ে দিছে। এরপরেও কিন্তু এই আগুন ধরাইতে বেশ কষ্ট। হ্যাঁ, এরপরেও ধাও ধাও করে আগুন জ্বলতেছে। অল্প সময়ের মধ্যে কিন্তু যে চাল কুমড়োর তরকারি হয়ে যাবে। এরপর এখানে করলা, তার সাথে কাঁচামরিচ এবং কি পেঁয়াজ কুচি, রসুন কুচি সব একসাথে কেটে রেখে দেওয়া হয়েছে। এই যে এখানে আমাদের চাল কুমড়োর ঝোল হয়ে গেলে করলা ভাজি করা হবে। দাদি মাছ মারার ভাইকে কেটে নিচ্ছে আগুন ধরানোর জন্য। কত পরিশ্রম আসলে! বৃষ্টির দিন রান্না করতে গেলে অনেক কষ্ট। হ্যাঁ, বৃষ্টির দিন রান্না করতে গেলে অনেক কষ্ট। এই কষ্ট করে আগুন ধরাতে হয়, আগুন ধরতেই চায় না। একদম সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, বাহ, এই যে হয়ে গেল, রান্না হয়ে গেল আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর কষানো ঝোল তরকারি। আর এখন এটা নামানো হচ্ছে, আর এখন করা হবে করলা ভাজি। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিন উপলক্ষে বেশ তাড়াতাড়ি রান্না বান্না হচ্ছে। দেখুন কি অবস্থা হয়েছে আকাশের, প্রচণ্ড কালবৈশাখী ঝড় আসতেছে। আর যে কোনো সময় আবার বৃষ্টি পড়তে শুরু করবে। আমরা কিন্তু চটপট রান্না করে নিচ্ছি, অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যাবে আমাদের রান্না। এই যে করলা, তার সাথে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি একসাথে তেলে দিয়ে দেওয়া হলো।
সবজি বেড়ে দেবো। গ্রামের মানুষজন মাটির চুলায় অল্প তেলে কিন্তু বেশ মজার মজার রান্না করে থাকে। মাটির চুলায় রান্না করে এখানে কিন্তু রান্নার সুন্দর একটা ঘ্রাণ আসে মাটির চুলায় রান্না করলে, তার সাথে অল্প তেলে বেশ মজার রান্না হয়। দেখুন কত সুন্দর করে আপনার এই আমাদের দাদি কাকিমারি চরের দাদি কিন্তু আপনাদের বেশ সুন্দর করে আজকে নিজের বাগানের চাল কুমড়ো উঠিয়ে নুনা ইলিশের মাথা দিয়ে কষানো ঝোল তরকারি রান্না করলো, তার সাথে এই করলা ভাজি করে নিচ্ছে। আজকে আমাদের এই রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রামগঞ্জের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, যেন আমরা প্রতিদিন আপনাদেরকে গ্রাম্য রাঁধুনির মজার মজার গ্রামীণ রান্না উপহার দিতে পারি। এই যে হয়ে গেল আমাদের করলা ভাজি। হ্যাঁ, বৃষ্টির দিন ঝটপট রান্না হয়ে গেল আমাদের করলা ভাজি। কিছুক্ষণের মধ্যে কিন্তু করলা ভাজি নামানো হবে। পুরো হয়ে গেলাম। আজকের মতো আমাদের রান্না এখানেই শেষ। আর বৃষ্টি চলে আসছে, অল্প সময়ের মধ্যে বৃষ্টি হতে পারে। দেখেন দাদি কত অন্ধকার করছে। আরেকটা হচ্ছে সাগরে নিতে না, অল্প সময়ের মধ্যে বৃষ্টি হয়ে যাবে। একদম মচমচে করলা ভাজি। হ্যাঁ, একদম মচমচে করলা ভাজি হয়ে গেল। আর এই দেখুন নামিয়ে নেওয়া হচ্ছে। আর এইভাবেই কিন্তু আমাদের রান্না শেষ হয়ে গেল। সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টির দিনে আমাদের এই কাকিমার চরে আজকে রান্না কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সুপ্রিয় বন্ধুরা, দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা কিন্তু রান্না রেখে চলে আসলাম। আপনারা অনেকেই গ্রামগঞ্জের বৃষ্টির দিনে রান্না দেখতে চান, আর এই সিজনে কিন্তু বেশ প্রচুর বৃষ্টি হচ্ছে। একদম এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমরা রান্না বান্নাগুলো করে থাকি। দেখুন কত বৃষ্টি শুরু হয়ে গেল আজকে। যেমন বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পাশাপাশি কিন্তু বাতাস বইতেছে। একদম আপনাদের দেখাই, প্রচণ্ড বাতাস হচ্ছে, বৃষ্টি হচ্ছে। আসলে এইভাবে কিন্তু এই আবহাওয়ার সাথে মোকাবেলা করে গ্রামগঞ্জের মানুষেরা বেঁচে আছে, এবং কি গ্রামগঞ্জের গৃহিণীরা কিন্তু ঠিক এভাবেই এই বৃষ্টি তার সাথে বাতাস এই অপেক্ষা করে কিন্তু রান্নাবান্না করে থাকে।